আসসালামু আলাইকুম। এমএস নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেক ভালো আছেন? তো আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা ডব্লু কয়েনে জয়েন করবেন। তো আজকের ভিডিও অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন। অবশ্যই আজকের ভিডিওটি হবে হচ্ছে আপনার যে বেশি বেশি কয়েন কিভাবে মাইনিং করবেন এবং এখানে যে নিচে যে অপশনগুলো রয়েছে এই প্রত্যেকটার কাজ কি আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অধৈর্য না হয়ে মানে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনার কয়েন মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে এবং এখানে অনেক বেশি বেশি ব্যালেন্স কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে দেখুন মেটস রয়েছে, টাস্ক রয়েছে, স্টেকিং রয়েছে, বুস্ট রয়েছে। সব কয়টির বিষয়ে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো প্রথমে যদি আপনারা প্রথম অপশনটার দিকে খেয়াল করেন যে মেটস যে অপশনটি রয়েছে, এই মেটস অপশনে আসলে এখান থেকে দেখুন আপনারা রেফার করতে পারবেন, অর্থাৎ রেফারের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মাইনিং স্পিডটা বাড়াতে পারেন। তো এটা না করলেও সমস্যা নাই। তো যদি আপনি ২-৪টা ৫টা ১০টা ফ্রেন্ড রেফার করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য একটা বেনিফিট দিতে পারে। দিতে পারে মানে অবশ্যই আপনার এটার জন্য বেনিফিট দিবে। কারণ এখানে তারা টাস্ক অপশনটা রেখে দিয়েছে। এখানে দেখুন ১০টা ফ্রেন্ড যদি আপনি রেফার করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনি ১,০০,০০০ কয়েন পেয়ে যাবেন। তো রেফার কীভাবে করবেন? রেফার করার জন্য এখান থেকে দেখুন ইনভাইট এ মেট রয়েছে এবং শেয়ার এ লিঙ্ক রয়েছে। আপনি সিম্পলি শেয়ারের লিঙ্ক এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার টেলিগ্রামের যে ফ্রেন্ডগুলো রয়েছে ওই শেয়ারের লিঙ্কের উপরে ক্লিক করলে এভাবে সেই ফ্রেন্ডগুলোর কাছে আপনি পাঠাতে পারবেন। তো এখানে যদি সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু মেসেজটি চলে যাবে। তো সেখান থেকে তারা জয়েন হতে পারবে। তো সবথেকে ভালো হচ্ছে আপনার এ পাশে যে অপশনটি রয়েছে শেয়ার ইনভাইট এ মেট, এই অপশনটার উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে এখানে দেখুন আপনার লিঙ্কটি দেখতে পাবেন এবং এখান থেকে যে তীর চিহ্নর মতো যে অপশনটি রয়েছে আপনি এখান থেকে তীরের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সমস্ত সোশ্যাল সাইট কিন্তু চলে আসবে। এখান থেকে দেখুন আপনার যে টেলিগ্রামের যত ফ্রেন্ড রয়েছে সবগুলো কিন্তু আপনার এখানে শো করবে এবং আপনি যদি আদার্সভাবে অর্থাৎ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো উপায়ে যদি আপনি তাদেরকে রেফার করতে চান সেক্ষেত্রে কিন্তু এই লিঙ্ক যেটা রয়েছে এটা এখানে আপনি চেপে ধরবেন। চেপে ধরার পরে এখান থেকে দেখুন কপি লিঙ্ক অপশন রয়েছে। কপি লিঙ্কে ক্লিক করলে আপনার এই লিঙ্কটি কপি হয়ে যাবে। এবার এখান থেকে আপনি ফেসবুক মেসেঞ্জার বা যে কোনো জায়গায় আপনি এটা পেস্ট করে দিলেই আপনার ফ্রেন্ডরা পেয়ে যাবে। তো এই গেল আপনার রেফারের ব্যাপারটা। তো আবারও আমি ডব্লু কয়েনে ব্যাক করলাম। তো এখানে ব্যাক করার পরে এরপরে যে অপশনটি রয়েছে এখানে দেখুন টাস্ক অপশনটি রয়েছে। আমার টাস্ক অলরেডি ১১টা জমে গিয়েছে। আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এই টাস্কগুলো পূরণ করি নাই। আমি লাইভে আপনাদের দেখানোর জন্য এটা রেখে দিয়েছি। তো টাস্ক পূরণের মাধ্যমে আপনারা আপনাদের এই কয়েন মাইনিংটা কীভাবে বাড়াবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রতিদিন কিন্তু আপনার এখানে টাস্ক আসবে। আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। তো আমি মনে করব আপনার এটা করা উচিত। কারণ যদি বেশি পেমেন্ট বা মানে আপনি যদি বেশি বেনিফিট হতে চান অবশ্যই কিন্তু আপনাকে টাস্কগুলো পূরণ করতে হবে। তো টাস্ক পূরণের জন্য সর্বপ্রথম আপনি টাস্কে ক্লিক করবেন। টাস্কে ক্লিক করার পরে দেখুন এখানে বেশ অনেকগুলোই টাস্ক আমার কিন্তু রয়েছে। অলরেডি এই যে টাস্কগুলো কিন্তু আমার এটা পূরণ হয়ে গিয়েছে এজন্য কিন্তু ক্লেইম অপশনটা চলে এসেছে। তো আমি ওটার বিষয়ে পরে দেখাচ্ছি। আমি আপনাদেরকে আগে টাস্কগুলো কি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার বিভিন্ন রকমের টাস্ক আসতে পারে। একেক সময় একেকজনের একেক রকম টাস্ক আসতে পারে। তো আমি আমার যে টাস্কগুলো রয়েছে আমি সেগুলো পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে দেখুন প্রথমে আপনাকে বলবে যে মানে আমাকে দেখাচ্ছে এখানে ফলো ডব্লু কয়েন ইউটিউব। তো এখানে আমি ঠিক ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে যে অপশন দেখাবে আপনাকে ফলো ডব্লু কয়েন ইউটিউব এরকম অপশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যে এদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো এটা আমি সাবস্ক্রাইব করে দিলাম। সাবস্ক্রাইব করলে এটা আমি মিনিমাইজ করে আবারও যদি ডব্লু কয়েনে ফিরে আসি দেখুন এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ভেরিফাই একটি অপশন শো করবে। সিম্পলি আপনারা ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবেন। তো ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে কিন্তু আবারও আপনার এখানে সরাসরি আসবে না, এখানে চেক এগেইন ইফ ইউ হ্যাভ জয়েন্ট এরকম লেখা আসবে। তো আপনি কী করবেন সিম্পলি আবারও আপনি এখান থেকে ফলো ডব্লু কয়েন ইউটিউব এখানে ক্লিক করবেন। এখানে আবারও ক্লিক করার পরে এখানে আর কিছুই আপনার করা লাগবে না। আবারও মিনিমাইজ করবেন, করে আবারও আপনি টেলিগ্রামে ব্যাক করবেন। তো টেলিগ্রামে দেখুন ব্যাক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ক্লেম অপশনটা চলে এসেছে। তো আপনাদেরও এভাবে ক্লেম অপশনটা চলে আসবে, এখান থেকে ক্লেম করে নেবেন।
দেখুন আমার এখানে কিন্তু ক্লেম হয়ে গিয়েছে, অর্থাৎ রিসিপ্ট 20,000 কয়েন কিন্তু আমার রিসিভ হয়ে গিয়েছে। তো এটা রিসিভ হয়ে গেলে আপনি সিম্পলি এখান থেকে ক্রস দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ক্রস দিয়ে দিলাম, এখান থেকে ব্যাক করলাম, আবারও আমি টাস্কের উপরে চলে যাচ্ছি, আরও দু একটা আমি দেখিয়ে দিই। তো এখান থেকে দেখুন আমার এখানে এটা কিন্তু পূরণ হয়ে গিয়েছে। এবার এর নিচে রয়েছে পেলে বোম। পেলে বোমের উপরে যদি আমি ক্লিক করি, তো এখান থেকে আপনাদের যদি কোনো টাস্ক আসে এই ধরনের, তো আপনারাও এরকম ক্লিক করে সেটার উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে স্টার্ট লেখা আসছে, স্টার্টের উপরে ক্লিক করে দিলাম। অর্থাৎ এই পেলে বুম যে মাইনিং সাইট, এটাতে আপনাকে একটু জয়েন করতে হবে। তো এটা একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এখানে নেক্সট যতগুলো আসবে আপনারা নেক্সট দিয়ে দেবেন, সবগুলো নেক্সট ফার্মিং দিয়ে দেবেন, ক্লেম করবেন। এখানে কিন্তু আপনার এই জয়েন কিন্তু হয়ে গেল, এখানে ক্রস দিয়ে দেবেন। এটাতে কিন্তু জয়েন আপনার কাজ শেষ। এখানে আবারও যে ডব্লু কয়েনের পেজটি শো হবে, আপনি সিম্পলি ডব্লু কয়েনে চলে আসবেন। ডব্লু কয়েনে আসার পরে আবারও দেখুন একইভাবে ভেরিফাই অপশন আসবে, ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও পেলে বুম আসবে, পেলে বুমের উপরে আবারও ক্লিক করবেন। তো এতে যেহেতু আপনাদের জয়েন করা হয়ে গিয়েছে, আবারও এখান থেকে পেলে বুমটা ক্রস করে দিবেন। ক্রস দেওয়ার পরে এখান থেকে ক্লোজ এনিওয়ে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন এখান থেকে আবারও ডব্লু কয়েনের পেজ শো করবে, আপনি সিম্পলি ডব্লু কয়েনে ক্লিক করবেন। দেখুন আবারও কিন্তু আমার ক্লেম অপশনটা চলে এসেছে। তো সব কয়টি টাস্ক কিন্তু মূলত এরকমই, সবগুলো আপনারা এইভাবে টাস্কগুলো পূরণ করে নেবেন। আর যেগুলো আপনার অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে সেগুলো দেখুন ছোট ছোট কাজের মাধ্যমে কিন্তু পূরণ হয়ে যাবে, সেগুলো আপনারা জাস্ট এখান থেকে ক্লেমটা করে নেবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু ক্লেম হয়ে যাবে। এখান থেকে ক্রস দিবেন, ক্রস দিয়ে সবগুলো এইভাবে ক্লেমগুলো করে নেবেন। তো এই ছিল মূলত টাস্কের ব্যাপারগুলো। তো আশা করি টাস্ক পূরণের ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে রয়েছে স্টেকিং। এখানে দেখুন এরপরে রয়েছে স্টেকিং। স্টেকিং করেও কিন্তু আপনার মাইনিং বা কয়েন আর্নিংয়ের স্পিডটা বাড়াতে পারেন। তো এটা বাড়ানোর জন্য আপনাকে স্টেকিং ক্লিক করতে হবে। তো স্টেকিংয়ে ক্লিক করার পরে স্টেকিং করার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি বলবো যে আপনার এখানে ব্যালেন্স যখন 5 লাখের উপরে যাবে, তখনই আপনি শুধুমাত্র এটা স্টেকিং করবেন, না হলে কিন্তু তেমন একটা বেনিফিট কিন্তু আপনার হবে না। শুধু আপনার মানে কয়েন দিয়ে যে আপগ্রেডগুলো করতে পারতেন সেগুলোও করতে পারবেন না। অর্থাৎ এখানে মিনিমাম চেষ্টা করবেন 5 লাখ, 10 লাখ বা 20 লাখ এরকম কয়েন স্টেকিং করার। তো দেখানোর শর্তে আমি স্টেকিংটা দেখিয়ে দিচ্ছি। স্টেকিংয়ে ক্লিক করবেন। স্টেকিং ক্লিক করার পরে দেখুন ডব্লু কয়েন 20% এভিআর, অর্থাৎ স্টেকিংয়ে আপনাকে 20% এক্সট্রা দিবে। তো এখান থেকে নিচের দিকে যে স্টেক অপশন রয়েছে, স্টেকের উপরে ক্লিক করতে হবে। তো স্টেকের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে 3 দিন রয়েছে, 7 দিন রয়েছে, 14 দিন রয়েছে। তো আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। তো এখান থেকে এখানে মানে টাইমের সাথে সাথে কিন্তু রিওয়ার্ডের ব্যাপারটাও তারা বলে দিয়েছে। 3 দিন করলে আপনাকে 2% দেবে, 7 দিন করলে আপনাকে 7% দেবে এবং 14 দিন করলে আপনাকে 20% দেবে। অর্থাৎ সর্বোচ্চ 20%টা আপনি যদি নিতে চান তাহলে আপনাকে 14 দিনের জন্য আপনাকে স্টেকিংটা করতে হবে। তো স্টেকিং করা মানে আপনাকে এটা লক রাখতে হবে। লক রাখলে কিন্তু আপনি ওই টোকেনটা ওই যে টাইম পর্যন্ত স্টেকিং করবেন, এই টাইমের আগে কিন্তু আপনি এটা আর কিছু করতে পারবেন না। অর্থাৎ পরবর্তীতে আপনাকে রিওয়ার্ড সহ আপনার মেইন টোকেনটা আপনার মেইন ব্যালেন্সে ফিরিয়ে দিবে। তো আমি এখানে আপনাকে দেখানোর সুবিধার্থে আমি 3 দিনের স্টেকিংটা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বেশি কয়েন নিয়ে 14 দিনেরটা করার জন্য। তো আমি 3 দিন দিয়ে দিলাম। তো 3 দিনে সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউর ওপর ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি কত পার্সেন্ট ব্যালেন্স দিব, 20%, 50%, 75% এবং এখানে রয়েছে ম্যাক্স। তো আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম। ম্যাক্স মানে আমার যতগুলো কয়েন রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো ম্যাক্স ক্লিক করার পরে এখান থেকে দেখুন কন্টিনিউ যে অপশনটি রয়েছে, কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দিলাম। তো কন্টিনিউর উপরে ক্লিক করলে এখানে আপনাকে ডিউরেশন অর্থাৎ কত দিনের জন্য সেটা দেখাবে, পার্সেন্ট দেখাবে, এখানে অ্যামাউন্ট দেখাবে, আপনার টোটাল অ্যামাউন্ট এত এবং মানে বোনাস সহ আপনি ফেরত কত পাবেন সেটাও এখানে নিচে দেখিয়ে দিবে। এবং এখানে রয়েছে দেখুন শেষ হবে কবে, সেপ্টেম্বর 1-এ, সেটাও আপনাকে দেখিয়ে দিবে যে আপনার স্টেকিংটা শেষ হবে কবে। এবং সবশেষে এখানে স্টেক অপশন রয়েছে। তো আপনি সিম্পলি
এই স্টেক যে অপশনটি রয়েছে এই স্টেকের উপরে ক্লিক করে দেবেন। তো স্টেকের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা স্টেক হয়ে যাবে, অর্থাৎ আপনার কয়েনটি লক পিরিয়ডে চলে যাবে। তো নেট প্রবলেমের কারণে আমার এটা কিন্তু এখন শো করতেছে না। এটা কিন্তু অবশ্যই আপনার যখন স্টেকে দিবেন তখন এখানে স্টেকিংয়ে ক্লিক করলে আপনার এখানে কিন্তু স্টেক ব্যালেন্সটা দেখিয়ে দিবে। তো আমি একটু রিফ্রেশ দিয়ে নিয়েছি এবং আবারও আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে স্টেকিংয়ে ক্লিক করেছি, এখন দেখুন আমার কিন্তু এটা স্টেকিং হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আপনারা আরও 2টা স্লট পাবেন, এখানে আরও 2টা স্টেকিং করতে পারেন। অর্থাৎ আপনার এখানে কথার কথা আপনি যদি 15 দিনের 14 দিনের জন্য যদি লক করেন, সেক্ষেত্রে কিন্তু 14 দিনের আগে যদি আপনার আরও কয়েন হয় সেগুলো লক করার জন্য বাকি 2টা স্লট আপনার জন্য তারা রেখে দিয়েছে। তো এই গেল মূলত স্টেকিংয়ের ব্যাপারটা। তো এরপরে এখানে দেখুন বুস্টে কিছু অপশন রয়েছে। বুস্টে যদি আপনারা ক্লিক করেন তো এখানে 3বার করে আপনারা প্রতি 8 ঘন্টা পর পর এগুলো ফুল করার সুযোগ পাবেন। তো এটা আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, এজন্য এই বিষয় নিয়ে আমি আর এখন বলতেছি না। এখন দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখানে ট্যাপ রয়েছে, ম্যাক্সিমিটার রয়েছে, চার্জার রয়েছে এবং তার রয়েছে ওয়ার্কার রয়েছে এবং সর্বশেষে মাল্টিফিলার রয়েছে। তো এইগুলোর কাজ কি? প্রথমেই যে দেখুন এগুলো সব কিন্তু লেভেল 1 রয়েছে। তো এই লেভেলগুলো বাড়ালে কি সুবিধা হবে? আমি যদি একটু ব্যাক করি, এখানে দেখুন আমার প্রতি ক্লিকে কিন্তু অর্থাৎ প্রতি ক্লিকে একটি করে টোকেন কিন্তু এখানে জমা হচ্ছে, পার ক্লিকে আমাকে 1 করে দিচ্ছে। তো এখান থেকে যদি আমি আবারও বুস্টে আসলাম, আসার পরে যদি আমি এই ট্যাব অপশনটা আপগ্রেড করি, এটা যখনই আপনারা এটা আপগ্রেড করবেন, এখানে আমার যেহেতু ব্যালেন্স এই মুহূর্তে স্টেকিং করে দিলাম, আমার এখানে কোনো ব্যালেন্স নেই, 2500-তে কিন্তু আপনাকে লেভেল 2তে আপনি যেতে পারবেন। অর্থাৎ লেভেল 2তে গেলে কিন্তু আপনার প্রতি ট্যাপে এখানে যেমন আমার 1 করে হচ্ছে, তখন কিন্তু আপনার প্রতি ক্লিকে 2 করে হবে। এরকমভাবে আপনি যতদূর ইচ্ছা আপনি এখানে আমি মনে করবো 5, 6, 7 এরকম পর্যন্ত আপনি চলে যাবেন। তাহলে আপনার প্রতি ট্যাপে 5 পয়েন্ট বা 7 পয়েন্ট করে যোগ হলে কিন্তু দ্রুত আপনার কয়েনটা মাইনিং হবে। তো এরপরে রয়েছে ম্যাক্সিমিটার। তো ম্যাক্সিমিটারটা মূলত এটা আপনার যে কত মানে আপনার যে এখানে দেখুন, আমি যদি একটু ব্যাক করি, আপনার এখানে কিন্তু আপনার যা দেখাচ্ছে দেখুন, আমার এখানে কিন্তু 1000 দেখাচ্ছে। এই আপনার এখানে সর্বোচ্চ 1000টি ট্যাপ ধরবে। এই যে দাগটি রয়েছে এখানে কিন্তু 1000 ট্যাপ ধরবে এই বক্সে। তো এই ম্যাক্সিমিটারটি আপনি যদি আপগ্রেড করেন তাহলে আপনার এখানে কিন্তু প্রতি আপগ্রেডে 500 করে বৃদ্ধি পাবে। এখানে দেখুন দেখিয়ে দিচ্ছে, এখানে প্রতি লেভেলে কিন্তু 500 করে আপনার এই বক্সে বৃদ্ধি পাবে। তো এটাও চেষ্টা করবেন মোটামুটি 3, 4, 5, 6 এরকম যাওয়ার জন্য। তো এরপরে রয়েছে চার্জার। এখানে দেখুন চার্জার অপশন রয়েছে। চার্জার অপশন আপগ্রেড করলে আপনার এটা মাইনিং যখন শেষ হবে তখন এটা কত দ্রুত আপনার এটা ফিল আপ ভরে যাবে এবং পুনরায় কাজ করতে পারবেন, সেটাই মূলত এই চার্জার। তো এটাও আপনি 4-5 পর্যন্ত আপগ্রেড করে নেবেন। তো এরপরে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, ডব্লু ওয়ার্কার। এই যে ওয়ার্কার রয়েছে এই ওয়ার্কারটা আপনি কিনে রাখবেন। এটা আমি মনে করি এটা সবার আগেই আপনি কিনবেন। এটা কিনতে আপনাকে মোটামুটি 1,28,000 টোকেন লাগবে। তো 1,28,000 যখনই হবে, এগুলো আপগ্রেড করার আগেই আপনি এটা কিনে নেবেন, কারণ আপনি যখন দীর্ঘ সময় এই অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে যখন আপনি এই অ্যাপসে প্রবেশ করবেন তখন কিন্তু ওই ওয়ার্কার আপনার অটোমেটিক্যালি কাজটা করে রাখবে। অর্থাৎ যে টোকেনগুলো এটা ভরার পরেও নষ্ট হয়ে যাবে সেগুলো কিন্তু ওটা রিসিভ করে রেখে দিবে। তো অবশ্যই চেষ্টা করবেন এই ওয়ার্কারটা আগে কেনার জন্য। এবং সবশেষে রয়েছে মাল্টিফিলার। এই মাল্টিফিলারটা কিনতে অনেক লাগবে, এটা 5,12,000 লাগবে। তো এটা কেনার সুবিধা হচ্ছে, এটা যখনই আপনি কিনে নেবেন, এটা কিনলে যখন আপনি এভাবে ট্যাপ করবেন তখন কিন্তু খুব দ্রুত স্পিডে এখানে যত স্পিডে আপনার কয়েনটা বৃদ্ধি পাচ্ছে তার থেকে অনেক কয়েক গুণ বেশি স্পিডে কিন্তু আপনার কয়েনটা মাইনিং হবে। তো সব কিছু বিষয় নিয়ে আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবেন, অথবা টেলিগ্রাম আমার যে চ্যানেলটি রয়েছে সেখানে কমেন্টে প্রশ্ন করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, কারণ আপনারা যদি
একটি লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। অবশ্যই ভিডিও দিতে অনুপ্রাণিত হব এবং পরবর্তীতে আরও ভালো ভালো কিছু আপডেট বা সাইট আপনাদেরকে দিয়ে দিব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।